এর আগের দিনে আমাদের যে আলোচনা হয়েছিল দুটো মজলিসে, একটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে আলোচনা হয়েছিল প্রথম মজলিসে, আর দ্বিতীয় মজলিস হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটি আয়াতের আলোচনা হয়েছিল। আর আজকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা আমরা আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ যদি সময় পাওয়া যায় তার আরও আগে যাব। সূরা ফাতিহা বিভিন্ন নাম আমরা শুনেছি। সূরা ফাতিহার বিভিন্ন নাম আমরা শুনেছি, যে কোনো সময় একে শিফা বলা হয়, কোনো সময় একে উম্মুল কোরআন বলা হয়। না, কোরআনের যত বিষয় সব এর মধ্যে ঢুকে গেছে এই জন্য। আর কোরআনে আর এটাকে আরও বিভিন্ন সাবে মাসানি বলা হয়, যে 7টি বারবার পঠিত আয়াত, এ ধরনের বিভিন্ন নাম দেওয়া হয়। তো এর মধ্যে আরেকটি বিখ্যাত নাম হচ্ছে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সালাত। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে কি? সালাত। আর এর দলিল হচ্ছে কি? এই মিশকাতুল মাসাবি, এই মিশকাতুল মাসাবি আমরা ক্লাসে পঠন করি, তার এই হাদিসটি পাঠ করে, এর ফজিলতটা পাঠ করে আমরা আগে বাড়বো ইনশাআল্লাহ। তাই তো ইনশাআল্লাহ। মিশকাতুল মাসাবির এই হাদিসটি 729 নম্বর হাদিস, আর হাদিসটি ইমাম মুসলিম শরীফে হাদিসটি আসল আছে। এই হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج ثلاثا غير تمام। যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ পড়লো আর উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লো না, যে সূরার তাফসীর আমরা এখানে আলোচনা করতে বসেছি সেই সূরাটির কথা বলছে, উম্মুল কোরআন পড়লো না, ফাহিয়া খিদাজুন, তাহলে এই তার যে এই পড়াটা অধরা রয়ে গেল। খিদাজুন এর অর্থ কি? এর অর্থটা পরবর্তীতে ব্যাখ্যা করছেন গায়রা তামামিন, মানে মোকাম্মল হলো না, তার নামাজটা সঠিকভাবে পরিপূর্ণ হক আদায় করে হলো না, যদি কি সূরা ফাতিহাটা না পড়া হয় তো। ঠিক আছে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, ফাকিলা লি আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইন্নাকুনা ওয়ারা আল ইমামি, যদি আমরা ইমামের পিছনে থাকি তখন আমরা কি করব? আবু হুরায়রাকে কারা জিজ্ঞেস করছে? তার কাছে যারা জ্ঞান অর্জন করতো, তাবিঈরা বা তার সাথী অন্যান্য সাহাবীরা যারা তার কাছে জ্ঞান অর্জন করতো, তারা আবু হুরায়রাকে ক্লারিফাই করছে যে আমরা যদি ইমামের পিছনে থাকি তখন আমরা কি করব। একদম স্পষ্ট হাদিস, কিছু আমি নিজের থেকে বাড়াচ্ছি না, যা আছে সেইটাই তুলে ধরছি। তখন তিনি বলছেন, ইকরা বিহা ফি নাফসিকা, তুমি তখন ওটা মনে মনে পড়ে নেবে। যখন ইমাম জোরে কেরাত করবে তখন তুমি ওটা নিজে নিজে মনে মনে ধরে নেবে। এইবার কেন? ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেননা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি? কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। অথচ এই হাদিসটা আগে যখন আমরা বাড়ছি, যে দেখা যাচ্ছে সূরা ফাতিহাটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছে। তাই জন্য এই হাদিসের মধ্যে সালাত বলতে যে কথাটা বলা হয়েছে সূরা ফাতিহাকে বলা হয়েছে। যেমন আর একটু আগে বাড়বো, এবার দেখব ফাইদা ক্বারাল আবদু, এখানে কি বলেছে যে আমি এই সূরাটাকে সালাতটাকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছি। ওয়ালি আবদি মা সাআলা, সুতরাং আমার বান্দার জন্য তাই হবে যা সে চাইবে। ফাইদা ক্বারাল আবদু, এবার শুরু হচ্ছে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামাদানি আবদি, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে কেরাত আমরা শুরু করি না, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে তখন আল্লাহ তাআলা তার উত্তরে বলে হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তারপরে ওয়াইদা ক্বালা আর রহমানুর রহিম, দ্বিতীয় আয়াত, যখন দ্বিতীয় আয়াতটা বান্দা পড়ে তখন আল্লাহ কি বলে? আসনা আলাইয়া আবদি, আসনা আলাইয়া আবদি, যে আমার বান্দা আমার গুণগান করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে, যখন আর রহমানুর রহিম আমরা পাঠ করি। তারপরে ওয়াইদা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, আর যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, আর বিচার দিনের মালিক এই কথাটা বলে, ক্বালা মাজাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। এই তিনটে হলো কি? আল্লাহ তাআলা বলছেন যে এই তিনটে হচ্ছে বান্দা আমার জন্য করেছে, প্রত্যেকটা আমার।
আমার প্রশংসা করেছে, আমার বড়ত্ব বয়ান করেছে, তাই না? এই তিনটাতে এই কথা বললো। কটা মোট সূরা ফাতিহায় মোট কটি আয়াত? 7টি আয়াত। এই তিনটের জন্য এটা বললো আমার করেছে, এটা আমার করেছে। অথচ আল্লাহ বলেছেন কি, আমার বান্দা মাঝে এবং আমার মাঝে এই সূরা ফাতিহাকে আমি ভাগ করে দিয়েছি। তার বান্দার ভাগটা কোথায় এবার আসছে দেখো। এইবার ওইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে রব আমি আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলে ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, যে এই আয়াতটা হচ্ছে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। কারণ এই আয়াতের মধ্যে আর আমার বান্দার মধ্যে যখন চাই বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই কথাটা বলে, তখন এইটা আমার অর্ধেক এবং বান্দার অর্ধেক। আর প্রথম তিনটে কী ছিল? প্রথম তিনটে আল্লাহর জন্য ছিল। কারণ আল্লাহ তাআলা প্রথমে ঘোষণা করেছে যে সূরা ফাতিহাকে অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়েছে, তাই তো? এই তিনটে আয়াতের মধ্যে এই 4 নম্বর আয়াতটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেটা আজকে আমাদের বিষয়, তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা 4 নম্বর আয়াতটা এইটা আমার আর আমার বান্দার মাঝখানে। তারপরে ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য সেটাই যেটা সে চাইবে। এইবার ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবার 3টে আয়াত আসছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, সোজা পথে চালাও, সোজা পথে চালাও, পরিচালনা করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই সব লোকদের রাস্তায় পথে যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো, যাদেরকে তুমি অসংখ্য নিয়ামত দ্বারা ভরিয়ে দিয়েছো। তারপরে 6 নম্বর আয়াত গেল। 7 নম্বর আয়াত গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে তাদের পথে নয় যাদের উপরে আল্লাহর গজব নাজির হয়েছে, আল্লাহর রাগ পতিত হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে এই তিনটে শেষ তিনটে কয় নম্বর? 5, 6, 7। এই 5, 6, 7 এই তিনটে আয়াত বান্দার অ্যাকচুয়ালি দোয়া, বান্দা আল্লাহর কাছে দোয়া চাই। আর 4 নম্বর আয়াতটা কি? বান্দা এবং আল্লাহর মাঝখানে অর্ধেক অর্ধেক আল্লাহ ভাগ করে দিয়েছেন। কি বলছেন? যে আমি আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই চাই। কারণ ওখানে কি বান্দা নিজের চাওয়ার কথাটাও বলছে, আর সাথে বান্দা অ্যাকচুয়ালি আল্লাহর একত্ববাদের কথাটা বলছে, যে আল্লাহ আমি তোমার কাছেই চাই আর তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। আর তার আগের 3টে আয়াত, যেটা আগের দিন আমরা আলোচনা করেছি, ওই 3টে আয়াত আল্লাহ তাআলা এখানে কি বললেন? যে আল্লাহ একবার বললেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে, এ কথা বললো তো। তাহলে এই 3টে আয়াতে 3 রকম কথা আল্লাহ তাআলা বললেন, যে প্রশংসা করেছে, আমার গুণগান করেছে, আর তারপর আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। তো এইটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, মানে মুসলিম শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হচ্ছে একদম সহিহ হাদিস। এর মধ্যে উম্মতের ইজমা, মানে ঐক্যমত, যেটা সমস্ত পক্ষের ওলামাদের ঐক্যমত, যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলো সহিহ, এর রাবিগুলো সহিহ, বর্ণনাগুলো সহিহ। এইবার যদি কোনো হাদিসের মধ্যে দুটো দ্বন্দ্ব থাকে, সেটা আহলে ইলম, সে আহলে ইলম তার ব্যাখ্যাটা খুলে খুলে বর্ণনা করবেন। যেমন কোরআনের যে অমুসলিমদের যদি দেখা যায়, ইহুদি খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা অনেক এমন আয়াতকে তুলে ধরে বলেছে যে এই আয়াতের সঙ্গে এই আয়াত দ্বন্দ্ব। তার মানে কি একটা আয়াত বাদ হয়ে গেল? না, বাদ তো হবে না। তেমনি দেখা যাচ্ছে অনেক মানুষ এমন, অনেক আলেম ওলামা এমন আছে যে এটা পাঠ করতে দেবে না, সূরা ফাতিহাটাকে পড়তে দেবে না বলে, বা সূরা ফাতিহার আয়াত বুঝতে দেবে না বলে, এই আয়াতের অর্থ বুঝতে দেবে না বলে, তুমি কি জানো, তুমি কি বুঝবে বলে দেখিয়ে দেবে, দেখো এইটা এই আছে, এইটা এই আছে, এটা ওই আছে, তোর মাথায় ঢুকবে না। এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। কারণ যেই বিষয়ে পারদর্শী তাকে সেই জিনিসটা জানতে হবে। যদি আমি যদি সাপোজ যদি কোনো আয়াত যদি আমার ভুল হয়ে যায়, বা আমি যদি কোনো আয়াত বুঝতে ভুল করি, বা আমার কোনোটা যদি না জানা থাকে, আমি কি করব? আমার উপরে যারা আলেম ওলামা আছে তাদের কাছে আমি শরণাপন্ন হব। তাকে আমি জিজ্ঞেস করবো, শেখ এই আয়াতটা, মৌলানা সাহেব এই আয়াতটা, হুজুর এই আয়াতটা অর্থটা আমার একটু কেমন হচ্ছে, এটা আমাকে বুঝিয়ে দিন। তেমনি আজকে যারা এখানে শ্রোতা আছেন, তাদের কর্তব্য কি? যে আয়াতটা বুঝে আসবে না, এটা জিজ্ঞাসা করতে হবে, মৌলানা সাহেব এই আয়াতের ব্যাখ্যাটা কী হবে। তাহলে আমার দায়িত্ব হবে বুঝিয়ে দেবো, এবং আমি না পারলে আমি উপরে যাব। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2 জায়গায় বলেছেন, ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের যে বিষয় জানা না থাকবে সেটা তোমরা জেনে নেবে। রব্বুল আলামিন তোমার আহলে ইলমের কাছে জেনে নেবে, জ্ঞানীদের কাছে জেনে নেবে, তাই না?
তো এই মুসলিম শরীফের হাদিসটাতে কিন্তু দুটো জিনিস প্রমাণ হলো। একটি প্রমাণ হলো যে আমরা সূরা ফাতিহা প্রত্যেককেই পড়তে হবে, এমনকি ইমামের পিছনেও যদি থাকে তাও পড়তে হবে। যদি না পড়ে কিন্তু নামাজ হয়ে যাবে, সেটা অন্য হাদিসে আছে যে মান আদরাকা রুকু আদরাকা সালা, যে ব্যক্তি রুকু পেয়ে গেল সে নামাজ পেয়ে যাওয়ার নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে কমই থাকবে সেটা প্রমাণ হচ্ছে ফাইয়া খিদাজুন গাইরা তামামিন, এর মানে হচ্ছে যে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ কিন্তু অপরিপূর্ণ, অনেকটা কমই রয়ে গেল। একটা মানুষ তকবিরে উলা থেকে নামাজ পড়বে, আর একটা মানুষ শুধুমাত্র যেমন তেমনকে রুকু ধরে নেবে, দুটো কি সমান হবে? একটা ভক্তি আলাদা দেবে তার আলাদা হবে, আর যে ভক্তি দেবে না তার আলাদা হবে নিশ্চয়ই। তেমনি যে সূরা ফাতিহা পাঠ করলো তার ফজিলত তো তার জায়গায় থাকবে, আর যে সূরা ফাতিহা পাঠ করলো না তার ফজিলত সে পাবে না। কিন্তু ইমামের পিছনেও পড়া যাবে, এটাও প্রমাণ হলো। আর এটাও প্রমাণ হলো যে সূরা ফাতিহার আরেকটা ফজিলত প্রমাণ হলো যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে আরেকটা নাম দিয়েছেন, সালাত নাম দিয়েছেন। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে কি, বিভিন্ন নাম যেন আলোচনা করলাম, আরেকটি নাম কি সালাত। কেন? এই আয়াতটা 7টি আয়াতটাকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। ওপরে 3টে আয়াত আল্লাহ তাআলা নিজের জন্য খাস করেছেন, আর মাঝখানে আয়াত 4 নম্বর আয়াতটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তাআলা দুইজনের মাঝে ভাগ করে দিয়েছেন, এক আল্লাহ আর দ্বিতীয় হচ্ছে তার বান্দাদের মাঝে। আর শেষ 3টি আয়াত 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এটা বান্দার দোয়া স্বরূপ, আল্লাহ আমাকে হিদায়াতের পথে পরিচালনা করো, যাদের পথে আল্লাহ তুমি ইনাম করেছো, নিয়ামত দান করেছো, তাদের পথে নয় যারা গুমরাহ হয়ে গেছে, যাদের উপরে তোমার রাগ পতিত হয়েছে তাদের পথে নয়। 3টে দোয়া। তাহলে এটাও একটা জিনিস, বিরাট বড় ফাজিলত, যেটা মুসলিম শরীফ হাদিস থেকে প্রমাণিত হলো। আর মিশকাতেও হাদিসটা আছে, নাম্বার সহ বলে দিলাম। এবার আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের প্রথম অর্থ, সরল অর্থ, যে আল্লাহ আমরা তোমার কাছেই তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তোমার কাছেই প্রথমে তোমারই ইবাদত করি, আর দ্বিতীয় হচ্ছে কি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। দুটো বাক্য এমন বাক্য, এত মূল্যবান বাক্য, যে তৌহিদ এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। ইসলামের প্রথম বিষয় কি? তৌহিদ। একটা মানুষ যখন কাফের থেকে, অমুসলিম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো নাকি? তার তৌহিদ হচ্ছে ইসলামের মূল মন্ত্র। তৌহিদের মধ্যে কোনো কমি আসবে না। মানুষের আকীদা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবার লা ইলাহা ইল্লাল্লাহ বিস্তারিত ফজিলত আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে সে জান্নাতে যাবে, তাকে আমল করতে হবে। যে পরিমাণ সে আমল করবে না, যদি আমল ছেড়ে দিয়ে বসে থাকে, তাহলে তার বিভিন্ন শাস্তি আযাব ভোগ করার পরে সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তার মাঝে যে কত বছর সে জাহান্নামে থাকবে তা ঠিক ঠিকানা নেই, তার ইয়াত্তা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একটা যে সার কথা কি? তৌহিদ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদে বারহাক নেই, সত্য মাবুদ কেউ নেই। তো এই যে তৌহিদের শিক্ষা, এই তৌহিদের শিক্ষা কিন্তু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে দেওয়া হচ্ছে, যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই চাই। ইয়াকা প্রথম শব্দ দিয়ে শুরু করছে। আরবি ব্যাকরণ অনুসারে ইয়াকাটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? ইয়াকা হচ্ছে অবজেক্ট মাফউল, আর ইয়াকাকে প্রথমে এনেছে। এটা হচ্ছে জমির মানসুব মুনফাসিল, যেটা ইয়াকাটা মানসুব এমন একটা মফউল যেটা ফেলের সঙ্গে যুক্ত হয়ে না, ফেলের থেকে বহির্ভূত, আলাদা, সেপারেট। জমির মানসুব মুনফাসিল আলাদা। এই আলাদা যখন আসবে তার গুরুত্বটা বেশি। তার তরজমাটা হবে কি? তোমারই। একটা হচ্ছে তোমার, আর হচ্ছে তোমারই। এই যে হর্ষই আসছে বাংলাতে, এইটা কি কারণে আসছে? ইয়াকা শব্দটা আগে আসার কারণেই এইটা হচ্ছে, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই চাই। আবার ইয়াকা এসছে, ইয়াকা নাস্তাইন। এই ইয়াকাটা আগে আসার কারণেই আমরা এই তোমারই তরজমাটা করি, হর্ষটা লাগে এই জন্য। আর যখন আমরা বাংলা ভাষী মানুষ এটা বুঝে নিই, তোমারই যখন আসছে, তোমার এর গুরুত্ব কম। কিন্তু তোমারই যদি বলি, আমি যদি বলি ভাই আমি তোমারই গোলাম, তার মানে কি? আমি তোমারই ছাড়া আর কাউরে কাজ করতে চাই না। তার মানে কি? আমি বুঝে যাবো যে এই ব্যক্তিরা আমাকে খুব ভক্তি করে, আমাকে খুব ভালোবাসে, আমার ছাড়া অন্যজনের কাছে যেতে চাইছে না। তেমনি এই আয়াতের ভাবার্থটা তোমারই মানে হচ্ছে কি? আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার ছাড়া আর কারো ইবাদত করি না। আর তারপরে কি? ইয়াকা না'বুদুর অর্থের পরে ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য আল্লাহ ছাড়া অন্যজনের কাছে চাওয়া যাবে না। এই কথাটা দুটো অর্থ, এটা পরে আসছে। না'বুদুর অর্থটা ব্যাখ্যা করে দিই। না'বুদু মানে আল্লাহ তোমারই ইবাদত করি। এই না'বুদু ইবাদত করি
আল্লাহ তোমারই, তোমার ছাড়া কারোর ইবাদত করি না। এখানে ইবাদত কথাটা বলা হয়েছে। আর ইবাদত শুধুমাত্র আমরা নামাজ পড়লাম যে ইবাদত শুধু এটা তা না। শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, এগুলো তো ইবাদত নিশ্চয়ই, কিন্তু এইগুলোর মধ্যে সীমাবদ্ধ শুধু নয়। যে যে বিষয়টা আমরা আল্লাহর সাথে করি সেই বিষয়টা অন্য কারোর সাথে করা যাবে না। যেমন আমরা ভয় করছি এখান থেকে যে এক্ষুনি যদি আমরা কোনো যদি একটা অশ্লীল ভিডিওকে চালু করে, তাহলে সেই ব্যক্তির মনে একটা ভয় লাগছে যে আল্লাহ দেখে নেবে, আল্লাহ আমাকে এর জন্য শাস্তি দেবে, ভয় আছে তো। কিন্তু এটা যদি আমি মনে করি যে আমি একটা ভিডিও দেখছি আর আমাদের মসজিদের ইমাম সাহেব দেখে ফেলবে এখান থেকে, আমি এখানে বসে আছি, তিনি গায়েবের দেখে নেবে আর তিনি আমাদের অনেক ক্ষতি করে দেবেন, এইটা হয়ে যাবে শিরক। মানে ভয় করা একটা ইবাদত, ভয় করাও একটা ইবাদত। ভয় কাকে করতে হবে? রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করো। কেন? ভয় একটা ইবাদতের একটা বিরাট বড় মাধ্যম। আশা করা, আমরা আল্লাহর কাছে আশা করি, বলি না, আমরা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ আমাদের এই মুসিবতকে দূর করে দেবেন। কিন্তু আমি যদি আশা করি, নারজু আরবি শব্দ, যে আমরা যদি আশা করি যে অমুক ব্যক্তি আমার বিপদ আপদ দূর করে দেবে, তাহলে কি হবে? এটা কিন্তু ইবাদতের সাথে সাংঘর্ষিক, ইবাদতের পরিপন্থী। যে তার মানে ওই ব্যক্তির কাছে আশা করা, ওই ব্যক্তির কাছে ভয় করা। অনেকজন যাই কি দেখবে যে মাজারে যায় সামনে দিয়ে, আবার পিছন পা দিয়ে উল্টো আসে, হয় না? কেন এটা করে? তাদের ভিতরে এটা চিন্তা আসে তাদের, বা তাদের শেখানো হয়েছে যে এই যে ব্যক্তিটি শুয়ে আছেন, তিনি হয়তো তাকে উল্টো পায়ে আসলে তার আদবের খেলাফ হবে, তিনি হয়তো আমাদেরকে দেখতে পাবেন, তিনি আমাদেরকে খারাপ মনে করবেন। এই ধারণা হচ্ছে কি আকীদায়ে তাওহীদের পরিপন্থী। কারণ এটা একমাত্র রব্বুল আলামিনের সাথে হয়, যে আল্লাহর হুজুর ভয় সবসময় আল্লাহকে, অন্য কাউকে ভয় নয়। এটা হচ্ছে ভয়ও দুই রকম আর সাহায্যও দুই রকম। ভয় হচ্ছে হাকিকি ভয়, প্রকৃতপক্ষে ভয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর একটা কি, যে বাহ্যিক ভয়, যে ধরুন একটা 12টা লেবার একটা কাজ করছে, সে যদি 8 ঘন্টা ডিউটি না করে তাহলে তার মালিক মাইনে কেটে নেবে। এই ভয়টা হচ্ছে কি দুনিয়াবি ভয়, এইটা আলাদা বিষয়। আর হচ্ছে কি যে প্রকৃতপক্ষে আমি গায়েব থেকে ভয় করছি, গায়েব থেকে ভয় করছি, সে আমার গায়েবে ক্ষতি করে দেবে, এইটা হচ্ছে শিরক। এইটা শিরকের পর্যায়ে নিয়ে চলে যাবে। ইবাদত টোটাল এমন জিনিস যে কাজটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করতে হয়, সেটা শুধু আল্লাহর সাথেই করতে হবে, অন্য কারোর সাথে সেই ধারণা রাখা যাবে না। এইটাই হচ্ছে ইবাদত। আর তারপরে আসছে ও ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা আল্লাহরই কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করি। ইয়াকা ওখানেও তাই, ইয়াকাটা আগে এসছে, আর আগে আসার মানেই হচ্ছে কি এর গুরুত্ব, আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা সাহায্য চাই না। নাস্তাঈন, আমরা সাহায্য চাই, তাই তো? আচ্ছা, সাহায্য চাওয়ার অর্থ কি? সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে, অনেকে আবার এই কথা বলবে যে তুমি ওস্তাকারের কাছে গেছো কাম নিয়েছো, সাহায্য চেয়েছো, তাহলে সাহায্য কি সাহায্য হবে না? কিন্তু এইটা না, বিষয় এটা না। বিষয় কি, ইস্তেআনাত একটা শব্দ, ইবাদত একটা শর্ত। ইস্তেআনাত যেটা বলা হয় প্রার্থনা চাওয়া, সাহায্য চাওয়া, সাহায্য চাওয়াকে বলা হয়। এই সাহায্য চাওয়াটা দুরকম। একটা হচ্ছে যে হাকিকি গায়েবী, মানে গায়েব থেকে চাওয়া। আর হচ্ছে কি বাহ্যিকভাবে চাওয়া, জাহিরি মানে বাহ্যিকভাবে, যে আমি দুনিয়াবি যে কোনো কাজের ক্ষেত্রে কোনো মানুষের হেল্প নিলাম, ভাই ওই 1 গ্লাস পানি এনে দাও তো। তো কেউ যদি মনে করে এইটা হচ্ছে ইস্তেআনাত, তার কাছে সাহায্য চাওয়া, তাই তুমি কেন সাহায্য চাচ্ছ, এটা হচ্ছে তার মূর্খামি, তার জ্ঞানের সীমা কম, সেই জন্য এই কথাটা বলে। এই কথাটা বুঝতে গেলে আবার আমাকে সেই একবার বলে দিচ্ছে, আবার আমাকে রিপিট যেতে হবে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদটা বুঝে গেলে হয়ে যাবে। সামাদের মানে কি? আল্লাহু সামাদ মানে কি? সামাদ মানে কে বলতে পারবে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ মানে কি কে বলতে পারবে? মুখাপেক্ষী, অমুখাপেক্ষী বা মুখাপেক্ষীহীন, হয় অমুখাপেক্ষী কিংবা মুখাপেক্ষীহীন। আল্লাহ তিনি কি মুখাপেক্ষীহীন। এই মানে কি? মুখাপেক্ষীহীনের কথার অর্থ কি? আল্লাহর কাউকে চাই না। আল্লাহ কোনো কাজ করতে গেলে, কোনো কাজ সম্পাদন করতে হলে কারো প্রয়োজন নেই। তিনি চাইলে জিবরাইল মিকাইল ছাড়াও কাজ করে নিতে পারতেন না?
তিনি যে কোনো জিনিস যেভাবে চাইবেন তার তো খালি একটা অর্ডার, কুন ফায়াকুন, অর্ডার দিলে সে হয়ে যাবে। চাই জন্য বলে আল্লাহ ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন, তুমি হাজার চাও না কেন আল্লাহ না চাইলে সেই কাজ হবে না। তো সামাদ মানে অর্থ কি? মুখাপেক্ষীহীন। আল্লাহ মুখাপেক্ষীহীন, কিন্তু আমরা দুনিয়াবি ক্ষেত্রে কিন্তু মুখাপেক্ষী। কার? প্রতিটা ক্ষেত্রে আমরা এই কাপড় কি আমার দর্জি সিলে, আমরা কি নিজে সেলাই করতে পারবো? যদি আমরা দর্জি পেশা তারা পারবো, কিন্তু আমি আবার মোবাইলটা আমার পেশা না, আমি কি মোবাইল বানাতে পারবো? তাহলে আমরা একটা ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী। একটা মুখাপেক্ষী বিষয় আলাদা, আর হচ্ছে আমি গায়েব থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দুটো আসমান ও জমিন পার্থক্য। আর এটাই গুলিয়ে দেয়। এটাই যারা সহি আকিদা এবং সহি আহলে সুন্নাত যদি না হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম রাখলে তো হয় না। আমাকে আমার জিনিসটা প্রমাণ করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রমাণ করতে হবে, তবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হব। নাহলে মুখে মুখে দাবি করে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, তাহলে তো আহমদি কাদিয়ানি ওরাও কি বাদ যাবে? তারাও তো বলে আমরা আমরা নবীকে মানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। তারা কি বলবে না? না, সবাই মানে। ভাই আমি আপনি কেউ না, আমরা হচ্ছি চলমান একজন, একটা হচ্ছে আমরা বাড়াই জায়গায় মোত্তাকি হওয়ার আমরা চেষ্টা করছি, আমরা স্টুডেন্ট জানার চেষ্টা করছি, আমরা কি একটা মুসল্লি নামাজ পড়ছি, আর হাজি হজ করার চেষ্টা করছি, সেটাকে বেস্ট অফ বেস্ট উপায়ে সম্পাদন করার চেষ্টা করছি। কিন্তু বেস্ট অফ বেস্ট কখন হবে? যখন আমাদের এই কাজটা, ইবাদতের মতো কাজটা সম্পূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, তখন কিন্তু আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হব। নাম রাখলে কিচ্ছু হয় না ভাই আমার। নাম রাখলে যদি একজন ডাক্তার হয়ে যায়, তাহলে তো কেউ আর ডাক্তার বাদ থাকতো, সবাই ডাক্তার হয়ে যেত। কিন্তু ডাক্তার প্রকৃত সেই যে যার ডিগ্রি আছে, যার সব কিছু আছে, প্রমাণ করে দিতে পারো যে হ্যাঁ আমি ডাক্তারি পেশার সম্পর্কে অবগত, সব জিনিসটা আমি জানি, তবে তাকে ডাক্তার বলবে লোকে। আর নাহলে শুধু যদি, এখন আমরাও তো জানি যে পায়খানা হলে একটা লোমোটিন খেলে ঠিক হয়ে যাবে, পায়খানা হলে O2 খেলে একটু ভালো ভার্সন O2 খেলে ঠিক হয়ে যাবে, গ্যাসের ওষুধ আমরা জানি যে প্যান্ডি খেলে ঠিক হয়ে যাবে। তাহলে কি আমি ডাক্তার হয়ে গেলাম? দাবির সাথে তো কিছু হয় না। আমাকে কিন্তু প্রতিটা জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সাব্যস্ত করতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়। তো ইস্তিআনাত না, এই আয়াতের মধ্যে মানে সূরা ফাতিহার ৪র্থ আয়াতের মধ্যে যে বিষয় উঠে এসেছে, যে একটা হচ্ছে ইবাদত আর হচ্ছে কি ইস্তিআনাত। এই দুটোই কার সঙ্গে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। যেমন কাফের, মক্কার কাফেররা, তাদের আকীদা, তাদের বিশ্বাস কী ছিল? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা লাত, মানাত, উজ্জা এদের সব ইবাদত করতো। আর তারা বলতো যে আমরা এদের ইবাদত এই জন্য করছি যে এরা আমাকে আল্লাহর কাছে করে দেবে, এরা আমাদের কি আল্লাহর কাছে করে দেবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারে আল্লাহ তাআলা এই আয়াতটা আবার বলেছেন। এই বিষয়টা আবার তুলে ধরেছেন যে মক্কার কাফের মুশরিকরা এই কথা বলে যে আমরা শুধুমাত্র এর ইবাদত করছি এই জন্য। আর এখানে ইবাদত বলতে কি? তার কাছে চাওয়া। বিশেষ করে কাফের মুশরিকরা কী করতো? তার কাছে কি নামাজ পড়তো? তার কাছে কি হজ করতো? না, তারা কিন্তু দেখা যাবে মক্কার মুশরিকরা ওরাও কিন্তু কাবায় হজ করতো, কাবার শরীফের চারিদিকে ওরাও হজ করতো, কিন্তু ওরা কি গিয়ে মূর্তির সামনে গিয়ে চাইতো। এই চাওয়াটা যে একটা ইবাদত, এইটা মানুষ বোঝে না। যা চাইতে হবে কার কাছে? রব্বুল আলামিনের কাছে। আর দুই জায়গাতেই সূরা ইউনূসের মধ্যে আর সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা ওদের আকীদা নস্যাৎ করেছে যে চাইতে হবে শুধু আল্লাহ তাআলার কাছে। আর এইভাবে মূর্তির কাছে গিয়ে চাওয়াটা, এটা হচ্ছে শিরিক। আল্লাহ তাআলা শিরিক ঘোষণা করেছে। আরও এই বিষয়টা জানতে হলে যে ইবাদত শুধু আল্লাহর কাছেই করতে হবে, আমাকে সূরা নূহে যেতে হবে। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে আরও বিস্তারিত বলেছেন যে ইহুদি নাসারা বলছি, নূহ আলাইহিস সালামের জামানাতে শিরক কিভাবে আসলো। তো তাদের জন্য একটা বুজুর্গ মানুষ মারা যাওয়ার পরে শয়তান মানুষের কাছে আসে, আর এসে বলে যে এই বুজুর্গদের মতো তোমরা তো আর ইবাদত করতে পারবে না। আর সূরা নূহের নাম এসছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5 জনের নাম এসছে। আর ওখানে বলা আছে এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগের পরের যুগটাতে বহুত বড় বড় আবেদ ছিল, এরা বহুত বড় বড় বুজুর্গ ওলি, পীর ওলি ছিল। আর তার ওই সূরাটা তোমরাও চাইলে তোমরাও নিজেরা সূরা নূহটা যদি একবার নিজেরা তাফসীর নিজেরা দেখে দাও, তোমরাও নিজেরা বুঝে যাবে তো ওরাও আল্লাহর ওলি ছিল। আর ওই ওলিগুলো মারা যাওয়ার পরে তারপরেতে মানুষ
তাদের সাথে শিরক করতে লাগে। শয়তান তাদের মাঝে এসে ধোকা দেয় যে এরা মারা গেছে, তোরা তো একদম কমিনা বান্দা, ইবাদত বন্দেগী কিছু করিসনি, কম করে ওই কবরটাকে দেখে তোরা মনের মধ্যে যদি ইবাদতের একটু ইচ্ছা জাগে। তো প্রথম যুগটা তাই গেল। তা আবার 100 বছর পার হলো, শয়তান মানুষ রূপ ধারণ করে এসে তাদের কাছে এসে বলল যে তোর বাপদাদা যা ছিল তোরা তো আরও শয়তান বেরিয়ে গেছিস, এক কাজ কর, ওদের ফটোটা এখানে টাঙিয়ে নে। বাপদাদার অনেক নেককার ছিল, বোধ পীর অলি ছিল, তাহলে ওই যখন ঘরে ঢোকার সময়, ইবাদত খানায় ঢোকার সময় ওদের ছবিটা দেখবি, তাহলে তোদের ইবাদত করতে মন যাইবে। ঠিক আছে, এটা দ্বিতীয় যুগ গেল। তারপর তৃতীয় যুগে আবার কি হলো, আবার 100 বছর পার হয়ে যাচ্ছে। পার হয়ে যাওয়ার পরে শয়তান তাদের মাঝে আবার এলো, তার আওলাদদের মাঝে আবার এলো। কি বললো যে তোরা যা হয়েছিস এইবার তোদের সব হাত থেকে বেরিয়ে গেছে, আর তোদের হাতে কিছু নেই। এবার করতে হবে কি, ওই ব্যক্তি যে নেক ব্যক্তি, সলে ব্যক্তি, অলি আউলিয়া যারা চলে গেছে, এবার ওদের কাছে চা, ওরাই আল্লাহর কাছে পৌঁছে দেবে, আর আল্লাহর কাছে তোর দাবি ওরাই আদায় করিয়ে দেবে। তো এইভাবে নূহ আলাইহিস সালামের যুগে শিরক আসে। আর তারপরে যে বিশ্ববাসী জানলো, দেখলো যে কি মহাপ্লাবন আসলো, আল্লাহ তাআলা এই শিরকের জন্য তাদেরকে ধূলিসাৎ করে দিল। কিন্তু সেই শিরক আজকে আমাদের মাঝেও, এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নূহের মধ্যে আরো বিস্তারিত ঘটনা উল্লেখ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার তাফসীরে, এই ঘটনা যেগুলো কথাগুলো বললাম এগুলো উল্লেখও করেছেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ এই ইস্তেআনাত, এই ইবাদত, যে একটা চাওয়া একটা ইবাদত, তাই তো নাকি? সাহায্য চাওয়া, ইবাদত করা একটা ইবাদত। তো এই ইবাদতগুলোও কী করে মানুষ, দেখা যাচ্ছে যে কোনো পীর ওলি বুজুর্গ চলে গেছেন, তার দরবারে গিয়ে কী করে চাইতে লাগে, তার দরবারে গিয়ে চাইতে লাগে যে বাবা আমার এই অসুবিধা হচ্ছে, দূর করে দাও, আওলাদ হয় না দাও, রুজি রোজগার দাও, এই কিছু দাও। তো এইগুলো কি ভাইরা আমার, এইগুলো হচ্ছে এই আয়াতের ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের আকীদার বিরোধী, এবং সূরা ইউনূসে এবং সূরা জুমারে অল্টারনেট, সূরা নূহতে আরও বিস্তারিত বর্ণনা করেছে। এই 3টে আয়াত সামনে রাখলে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন অর্থ একদম ট্রান্সপারেন্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমাদেরকে আরেকটু জানার বিষয় যে আমাদের সামনে এই তাফসীর আছে। এই তাফসীরটা একটা সময়তে সৌদি আরব থেকে ফ্রি বন্টন করা হতো, কিন্তু এর মধ্যে আকীদাগত গন্ডগোল আছে এই আয়াতটাকে কেন্দ্র করে। দেখি আমরা এটা, এই 4 নম্বর আয়াতে লেখা আছে, এখানে देवा আছে 5 নম্বর हाशियते, इस आयत शरीफा से मालूम हुआ कि उसकी ज़ात पाक के सिवा किसी से हकीकत में मदद मांगनी बिल्कुल नाजायज़ है। अल्लाह के सिवा अल्लाह ছাড়া অন্য কারোর কাছে मदद চাওয়া, সাহায্য চাওয়া একদম नाजायज़। ठीक, তারপরে কি লিখছে দেখো, हाँ अगर किसी मकबूल बंदा को महज वस्ता रहमत इलाही और गैर मुस्तकिल समझकर इस्तिआनत ज़ाहिरी उससे कर ले तो ये जायज़ है। ये इस्तिआनत दर हकीकत हक ताला ही से इस्तिआनत है। अर्थात कोनो मकबूल बान्दाके যদি মনে করা হয় যে ইনি আল্লাহর রহমত এবং তার কাছে গিয়ে যদি চাওয়া হয়, তাহলে এটা কি আল্লাহর কাছেই চাওয়া হলো, এই কথাটা বলছি। এবার এইটা দুটো ভাগ, এই প্রথমে আয়াতটা হতো, এই তাফসীরটা প্রথমে সৌদি আরব থেকে কিন্তু ফ্রি বন্টন করতো একটা যুগ পর্যন্ত। তারপরে এই তাফসীরটা এলো, এটা হচ্ছে কার লেখা, এর ব্যাখ্যাটা আসছি, কি ব্যাখ্যাটা পরে আসছি, এটা একটু দেখিয়ে দিই। এটা লেখা হচ্ছে শেখুল হিন্দ হাদাত মৌলানা মাহমুদুল হাসান, হাদাত মৌলানা মাহমুদুল হাসান এনার লেখা এটা। ঠিক আছে, এইটা একসঙ্গে সৌদি আরব থেকে বন্টন করা হতো ফ্রি তাফসীরটা। তারপর আবার আসলো এটা মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এইটা মহিউদ্দিন সাহেবের লেখা। এইটাও পরবর্তীকালে আকীদাগত সমস্যা থাকায় এটাও ব্যান করে দিয়েছে সরকার। তারপরে আসছে তাফসীর আহসানুল বায়ান, যেটার বাংলা আমাদের শেখ আব্দুল হামিদ মাদানিও আছেন, ওই 3 জন মিলে ওটাকে ট্রান্সলেশন করেছেন তাফসীর আহসানুল বায়ান, সেইটা এখন সৌদি আরব থেকে ফ্রি বন্টন হয়। এই আয়াতটাকে কেন্দ্র করে প্রথম তাফসীরটা, আর দ্বিতীয় তাফসীরটাতে বিভিন্ন রকম আরও জিনিস সমস্যা থাকে আকীদাগত এবং নানান আয়াতকে সমস্যাকে কেন্দ্র করে দুটি তাফসীর বদ্ধ হয়ে যায়। এবার বিষয়টা আসি, ওই তাফসীরের মধ্যে যে প্রথম তাফসীরটা দেখালাম ওর মধ্যে কি লেখা আছে যে কোনো নেক বান্দার কাছে যদি তাকে ওয়াস্তা মনে করে, তাকে যদি কি মনে করা হয়, ওয়াস্তা মনে করে, মানে
কি বলা একটা সিলসিলা মনে করে, মাধ্যম মনে করে, ওসিলা মনে করে যদি এটা করে তাহলে এটা চলবে, এটা বলছে। কিন্তু এইটা দুটো বিষয়, একটা হচ্ছে জায়েজ আর একটা না জায়েজ। জায়েজটা কি? জায়েজটা হচ্ছে কোনো নেক ব্যক্তি যদি মনে হয় যে এই ব্যক্তিটা আল্লাহ তাআলার বহুত বুজুর্গ ব্যক্তি, জীবদ্দশায় সে বেঁচে আছে, নেক বুজুর্গ যদি থাকে পৃথিবীতে, মনে হয় যে এই ব্যক্তিটা নেক বুজুর্গ মানুষ, তাহলে তাকে বলা যাবে যে হুজুর আমার ঘরে বহুত মুসিবত, একটু দোয়া করা দেবে, তো সেটা করা যাবে। এটা তো একটা ওসিলার একটা জারিয়া। আর তাওয়াসসুলু বিদুআই রাজুলিস সালেহ, নেক ব্যক্তিকে কাছে ওসিলা চাওয়া, তার জীবদ্দশায় তার কাছে ওসিলা চাওয়া, এটা যাবে। কিন্তু একটা ব্যক্তি যেমন পৃথিবী থেকে গত হয়ে যাবে আর তার এই দুনিয়ার সাথে কোনো কানেক্ট নেই, এই দুনিয়ার সঙ্গে আর কোনো কানেক্ট নেই, যদি এই আকীদায় বিশ্বাস রাখা হয় যে তিনি মারা যাওয়ার পরেও তিনি আমাদেরকে উপকার করতে পারেন বা তিনি চাইলে আমাদেরকে ক্ষতি করতে পারেন, তাহলে এই আকীদা শুধুমাত্র আকীদা রাখতে হবে আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে আকীদা যদি আমরা কোনো বান্দার সাথে রাখি তখন কিন্তু শিরক হয়ে যাবে। এর দুটি কথা শোনাচ্ছি, মানে এত মূল্যবান বিষয়। যেমন হানাফি মজহাবের একটা বিখ্যাত বই হচ্ছে দুররুল মুখতার। এই দুররুল মুখতার হাসিয়াতে আল্লামা সৈয়দ আহমদ তাহতাবি তিনি লিখেছেন, মান জান্না আন্নাল মাইয়িতা ইয়ালামুল গায়বা আও ইয়াতাসাররাফু ফিল উমুরি দুনিল্লাহি তাআলা, যে ব্যক্তি এই বিশ্বাস রাখে যে মৃত ব্যক্তি গায়েব জানে এবং সে পৃথিবী পার্থিব বিষয়ের মধ্যে নিজের মতো করে ইচ্ছা মতো করে সে কাজ করাতে পারে দুন আল্লাহ, আল্লাহ ছাড়া, ওয়াতাকাদা যালিকা ফাকাদ কাফার, তাহলে জেনে রাখুন সে কুফরি কাজ করছে, কাফিরি কাজ করছে। এটা হানাফি মাযহাবের বিখ্যাত ফিকহের বই দুররুল মুখতার হাসিয়াতে এটা লেখা আছে। ওয়ালাম আন্না বায়ান আল আহকাম আল শারঈয়্যা মিম্মা ইয়াজিবু আলাল উলামাই লাইসা ফি যালিকা তানকিসুল ওয়ালি, জেনে রাখো যে শরিয়াতে আহকামে শরিয়াতকে বর্ণনা করা এটা ওলামাদের উপরে ওয়াজিব, আর এর মধ্যে কোনো ব্যক্তি, নেক ব্যক্তি, সালেহ ব্যক্তির কোনো কমই হবে না যদি এইটা বলা হয় যে এই কাজটা গায়েব থেকে সাহায্য করা কার কাজ? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এই কথাটা বললে যে কোনো ব্যক্তির শান কমে যাবে এমনটা হবেও না, এটাকে দুররুল মুখতারের হাসিয়াতে এই কথা লিখে আছে। আচ্ছা, ওয়ালাউ কানা হাইয়ান ওয়া সুইলা আন যালিকা লাআজাবা বিল হক, আর যদি সেই ব্যক্তি জীবিত থাকে, যদি কোনো পীর জীবিত থাকে আর তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাকে হকটাই বলতে হবে, লাআজাবা বিল হক, তাকে হকটা বলতেই হবে, জবাব উত্তর দিতে হবে হকের। ওয়া আগযাবাহু নিসবাতু তাসির ইলাইহি, আর এই বিষয়ে তাদের প্রভাব থাকার সম্পৃক্ত করা, তাদেরকে রাগান্বিত করে তুলবে। যদি হাক্কানি পীর হয়, হাক্কানি আল্লাহর ওলি হয়, তাহলে সে কোনোদিনই এটা মনে করবে না যে দুনিয়ার কারখানাতে আমি বিভিন্ন রকমভাবে মানুষের গায়েব থেকে সাহায্য করে থাকি। গায়েব থেকে সাহায্য করা একমাত্র রব্বুল আলামিনের কাজ। আর কোনো ব্যক্তি পৃথিবী থেকে গত হয়ে যাওয়ার পরে তার পৃথিবীতে আর কোনো কিছুই আর ক্ষমতা থাকে না। এগুলো আকীদার মৌলিক বিষয়। এখানে আবার দেখো বলছে, ওয়াকাল আল্লামা মুফতি আস-সাকলাইন খায়রুদ্দিন আর-রামিলি আল-হানাফি ফি ফাতাওয়িহি বা'দা নাকলি মা মাররা আন আল্লামা কাসিম আল-হানাফি ওয়া আন্নাহু ইন যান্না আন আল-মাইয়িতা ইয়াতাসাররাফু ফিল উমুরি কাফারা। ইনি এই কথাটা বলছেন, যে ব্যক্তি এই আকীদা বিশ্বাস রাখে যে মৃত ব্যক্তি পার্থিব বিষয়ে তার ইচ্ছা মতো কাজ করাতে পারেন, কাফারা, সে ব্যক্তি কুফরি কাজ করলো। ক্বালা ফিল বাহরি, হানাফি মাযহাব আরেকটা বই বাহরের মধ্যে আছে, লেখা আছে, ওয়াল হাসিলু আন্না মান তাকাল্লামা বিকালিমাতিল কুফরি আমিদান কাফারা ইনদাল কুল, যে ব্যক্তি ইচ্ছাকৃত কুফরি কালিমা বলবে, এই ধরনের কথা বলবে, সে সমস্ত জিনিসে কুফরি করবে। কামাফি ফাতাওয়া কাজী খান, এটা কাজী খান হানাফি মাযহাবের আরেকটা ফতোয়ার কিতাব, তাতেও এই কথা লেখা আছে। قال خاتمة المحققين المولوي عبد الحي اللخنبي في فتاوى في نظم البيان قال الشيخ فخر الدين أبو سعيد عثمان السليمان الجياني الحنفي ناقلا عن فتاوى بزازية وغيرها من الكتب الفتاوى, এই বিভিন্ন হানাফি মাযহাবের ফতোয়ার বই থেকে লিখে এই কথাটা বলছেন, মান ক্বালা ইন্না আরওয়াহাল মাশাইখ হাজিরা তাআলামু ইয়াকফুরু, যে ব্যক্তি এটা মনে করে যে ওলি আউলিয়াদের রূহ ঘোরাফেরা করে
জেনে রাখো সে কুফরি কাজ করলো। এই কথাটা কিন্তু আমার নয়, সমস্ত যারা আরবি বুঝতে পারে রেকর্ড হচ্ছে, অনলাইনে থাকবে। আর যদি বই না পায় দায়িত্ব আমি তাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। বই পুরো রেডি আছে, কোন ফতোয়াটা তার জানতে চায়, হানাফি মজহাবেরই এই ফতোয়া। যদি কেউ এই কথা যদি যারা মৃত ব্যক্তি পৃথিবীতে চলে গেছেন তাদের কাছ থেকে যদি এখন এইভাবে দোয়া চাই যে খাজা পীর আব্দুল গানি যা আছে আমার এই মুসিবত দূর করে দেন, আমার এই আওলাদ দিয়ে দেন, আমার সাথে এই নানান সমস্যা যদি তুলে ধরে, তাহলে হানাফি ফতোয়া অনুযায়ী এটা কুফরি কাজ করল। আর এটা হচ্ছে ফতোয়াতে দেখিয়ে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে 4 নম্বর আয়াতে ঘোষণা করে বসে আছে যে একমাত্র ইবাদত আমার জন্য, আর সাহায্য চাইতে হবে সেটাও আমার কাছে। আর এই সাহায্য, আর এই সাহায্যটা বিশেষ করে এটা কি গায়েবী সাহায্যটা, গায়েব থেকে সাহায্য চাওয়া, অদৃশ্য থেকে সাহায্য করা, এইটার উপরে। নাকি এইটা নয় যে কে একটা শার্ট ছিঁড়ে নিল, একটা মোবাইলকে বানিয়ে দিল, তাহলে আমি তার সাহায্য নিলাম, তার মানে সে আল্লাহুস সামাদ এই অর্থ সে বোঝেনি। সে যত বড়ই মহানা হোক না কেন, যে আল্লাহুস সামাদের মানাটা বোঝেনি। আল্লাহ একমাত্র মুখাফেকিন। বাকি আমরা পার্থিব জীবনে কোনো না কোনো ক্ষেত্রে তো কোনোকে সাহায্য নিতেই হবে। আর যদি আমাকে কেউ বলে যে আমি আপনাকে, কোনো দর্জি বলে যে আমি আপনাকে মাল জমা দেবো না, তখন মোস্তাকার কি বলবে, ভাই দরকার নেই, তোর মতো দর্জি আমার দরকার নেই, আমি অন্যজনকে কাজ করে নেবে কিনা। কিন্তু আমি যদি মনে করি যে আমার আল্লাহ দরকার নেই, আমি অন্যজনকে কাজ করে নেবো, তাহলে তার আকীদা ঠিক হবে না। এইটাই হচ্ছে সামাদের মানে, যে আল্লাহ মুখাপেক্ষীহীন, কিন্তু আমরা সবসময় মুখাপেক্ষী। আমাদের প্রয়োজন মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে মানুষের প্রয়োজন, আর এমন যে অদৃশ্য বিষয় সেসব বিষয়ে সব কার প্রয়োজন, রাব্বুল আলামিন আমাদের প্রয়োজন। এটা বহুত এত গভীর বিষয়, এত মজার বিষয়। এখানে আরও দুটো ঘটনা যে না বললে হবে না। তাফসিরে ইবনে কাসির বিখ্যাত তাফসির আমরা জানি, কিন্তু এই তাফসিরের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে এমন দুর্বল হাদিস আছে, জাইফ হাদিস আছে, মওযু হাদিস আছে, ঘটনাও কিছু এমন আছে যে ঘটনাগুলো কোরআন হাদিসের সমর্থন করে না, কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়। যেমন তাফসির ইবনে কাসির একটা ঘটনা উল্লেখ করা আছে যে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই আয়াতটাতে কি আছে, এটা হচ্ছে 64 নম্বর আয়াত, সূরা নিসা 64 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আছে যে যদি তারা জালামু আনফুসাহুম, তারা নিজেদের নফসের উপরে যদি জুলুম করে, আর জুলুম করার পরে হে নবী আপনার কাছে আসে ফাস্তাগফিরুল্লাহ, তাহলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তারা যদি ভুল করার পরে নবীকে বলে আপনি দোয়া করে দিন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে দিন। নবী যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে দোয়া চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং রহমানুর রহিম পাবে। এই আয়াতের অর্থ তো একদম পারফেক্ট ঠিক আছে, যে নবীর জীবদ্দশায় নবীর কাছে যদি কোনো ব্যক্তি, যারা কাফের মুশরিক অন্যায় করতো, পরবর্তীকালে কাফের বুঝতে পেরে গেল যে আমি একদিন ভুল পথে আছি, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। একজন মুশরিক ভুল পথ থেকে সোজা পথে আসছে, একজন মুনাফিক এতদিন সে মুনাফিকই করেছে, সে ভুল পথ থেকে সোজা পথে আসছে, নবীজির কাছে এসে বলতো হুজুর আমি একদিন যা করেছি ভুল করেছি, আমার জন্য তওবা কবুল করে নিন, আপনি আমার জন্য তওবা আল্লাহর কাছে দোয়া চেয়ে। তখন নবীজি দোয়া করে দিত, তার তওবা কবুল হয়ে যেত। কিন্তু নবীজি যখন পৃথিবী থেকে চলে যায়, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এখান থেকে গত হয়ে গেল, বারজাখী জীবনে চলে গেল। যতদিন না আখেরাত হবে ততদিন পর্যন্ত নবীজি কোথায় থাকবেন, আমরা সকলেই বারজাখী জীবনে থাকবো। এবার আম্বিয়াদের ব্যাপারে বলা আছে যে আম্বিয়ারা সেখানে জীবিত থাকে, ঠিক আছে, এটা ঠিক, এটা কোনো বিষয় না। কিন্তু সেই জীবিত থাকাটা কিন্তু তারা নামাজের মধ্যে থাকে, বিভিন্ন হাদিস দ্বারা নামাজ, বিভিন্ন আল্লাহ জিকির আজগার করতে থাকে, এই বিষয়গুলো ঠিক। কিন্তু বারজাখী জীবনটা আমাদের পার্থিব জীবনের সাথে কানেক্টেড নয়, আমাদের পার্থিব জীবনের সাথে কানেক্টেড নয়। বরং এটাও হাদিসে এসছে যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবা কেরামরা যে হুজুর আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তো চলে যাওয়ার পরে আমরা, নবীজি প্রথম কি তাদেরকে দরুদ পাঠের ফজিলত বর্ণনা করে, এই দরুদ আমার নামে দরুদ পাঠ করলে এই ফজিলত তোমরা পাবে। তখন সাহাবা কেরামরা জিজ্ঞাসা করে হুজুর আপনি যখন চলে যাবেন পৃথিবী ছেড়ে, আর তাহলে আমরা তখন কী করে পাঠাবো?
তখন নবীজি তাদের দরুদ শেখালেন কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটা তাদেরকে শিখিয়ে দিলেন। আর এই হাদিসটা এই আছে যে সারা পৃথিবী জুড়ে অসংখ্য ফেরেশতা আছে, তাদের শুধু কাজ হচ্ছে এটা যে যে কেউ ব্যক্তি পৃথিবীর কোনো কোণ থেকে নবীর নামে দরুদ পাঠাবে, নবীর ওপরে সেই দরুদটা পাঠিয়ে দেওয়া হবে, আর নবী সালাম দেবে, সালামের উত্তরটা দেবে। নবীর কাছে আমাদের দোয়াগুলো সব পাঠানো হয়, আমাদের দরুদগুলো সব পাঠানো হয়, আর দরুদের উত্তর নবীজি পাঠিয়ে দেন আমাদেরকে আবার। আর সেটা আমরা শুনতে পাই না, কিন্তু গাইবীভাবে আমাদের উপরে তার সালাম, রহমত, বরকত আমাদের উপরে সেটা হয়, তাই তো নাকি? এটা বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এবার এই তাফসীর ইবনে কাসিরের যে ঘটনা বলার জন্য এত কথা বলছি, যে এই ঘটনা, এই আয়াতের ব্যাখ্যার পরে একটা ঘটনা দিয়েছে যে এক ব্যক্তি তার একটা ঘটনা বলছে, আল হিকায়াতুল মাশহুরা আনিল আতাবি রাহমাল্লাহ থেকে একটা হিকায়াত বর্ণনা করছেন। ক্বালা কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা আরাবিয়ুন, যে আমি একবার আল্লাহ রাসূলের কবরের পাশে বসেছিলাম, এক ব্যক্তি, একটা দেহাতি ব্যক্তি আমার কাছে এলো আর সালাম দিল, নবীজির কবরে এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এটা নবীজির থেকে, সাহাবা কেরাম থেকে প্রমাণিত, নবীজির কবরে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কবরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। আর দূর থেকে যদি কেউ দরুদ পাঠাতে যায় তাহলে সে দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদটা পাঠ করতে হবে। আর কাছে চলে গেলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আর দরুদও পাঠ করুন, কোনো অসুবিধা নেই। তো এই ব্যক্তি বলছে, ওই ব্যক্তি যে দেহাতি ব্যক্তিটা এসে, গ্রাম্য ব্যক্তিটা এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সামি'তুল্লাহ ইয়াকুল, আমি আল্লাহ তাআলাকে এই কথাটা বলতে শুনেছি, কোরআনের মধ্যে আমি পড়েছি, আল্লাহ এই কথাটা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, যদি কোনো নফসের উপর অত্যাচারী ব্যক্তি যদি আপনার কাছে আসে, আপনি তাদের জন্য, আচ্ছা, তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার চায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করে ইস্তেগফার করে দেয়, তাহলে আল্লাহর কাছে তারা আল্লাহ তাআলাকে তওবাকারী এবং রহমকারী পাবে, তাই তো? এইবার অকদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, ওই দেহাতি ব্যক্তিরা আবার বলছে, তাই জন্য আমি আয়াতটা পড়েছি বলে আপনার কাছে এসেছি, যাতে আপনি আমার গুনাহকে ক্ষমা করে দেন এবং আপনি আমার রবের কাছে, আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করেন। তারপরে তিনি একটা কবিতা পাঠ করে। এইবার এই আতাবি ব্যক্তি যে পাশ থেকে দেখছিল, সে বলছে, সুম্মান সারাফুল আরাবি, ওই দেহাতি ব্যক্তিরা যখন চলে যাচ্ছে, ফাগালাবাতনি আইনি, আতাবি বলছে যে আমার চোখ তখন বন্ধ হয়ে গেল। আর ফারাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাওমি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে দেখলাম, ইয়া আতাবি, আর হাক্কুল আরাবি, ওই যে আরবি, ওই যে দেহাতি আছে, ফাবাশশিরহু, ও যে চলে যাচ্ছে, ওকে সুখবর দিয়ে দাও, আন্নাল্লাহ কদ গফারা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু বর্ণনা করা হয়েছে তাফসীর ইবনে কাসিরে। কিন্তু এই ঘটনার সমর্থনে সাহাবা কেরামদের যুগ থেকে যে চলে আসছে, সাহাবা, তাবিন, তাবিন, কিন্তু কোনোভাবে এরকম ধরনের সাহাবা কেরামের যুগ থেকে প্রমাণ নেই যে নবীজির কবরের কাছে গিয়ে এইভাবে তারা গুনাহ মাফ করিয়ে নিতেন। এটা পরবর্তীকালে সুফিদের এই যে ঘটনাগুলো বর্ণনা করা, যে ঘটনাগুলো একদম দলিলের একদম উল্টো, দলিলের বিপরীত, উল্টো, তা এবার এটা হচ্ছে কি, একটা ব্যক্তির ঘটনা নিজের থেকে ঘটনা বর্ণনা করে জুড়ে দিলেন। এবার তোমাদের আরেকটা জিনিস দেখায়, যেটা জানার পরে পুরো একদম সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাফসিরে বাগাবী একটা হচ্ছে বিখ্যাত তাফসির। এই তাফসিরে ইউসুফ আলাইহিস সালামের যখন ঘটনাটা বলছে, যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে চলে যায়, জুলাইখার সাথে যখন তিনি অন্যায় করেন না, ব্যভিচার করেন না, তখন তাকে জেলে ভরে দেওয়া হয়। এটা আমরা জানি তো সবাই কম বেশি, তো জেলে ভরে দেওয়া হয়। তখন জেলেতে তার জন্য দুজন সঙ্গী ছিল, তারা দুজনে স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পর তাকে ব্যাখ্যা দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম জানেন যে এই ব্যক্তিটা গিয়ে রাজমহলে গিয়ে রাজার কাছে রাজার সাক্ষী হবে, সাক্ষী মানে যে শরাব ঢেলে দেবে, তাকে খাওয়াতে হবে। এবার ইউসুফ আলাইহিস সালাম তাকে বলছে, ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা, যখন ইউসুফ আলাইহিস সালাম জানে যে এই ব্যক্তিরা স্বপ্ন হিসাব বলছে যে এই ব্যক্তিটা আর বাদশার কাছে গিয়ে তার সাক্ষী হবে, তাকে শরাব পান করাবে, তখন ইউসুফ আলাইহিস সালাম তাকে বলে, উযকুর ইনদা রাব্বিক, তুমি তোমার মালিকের কাছে গিয়ে, উযকুরনি ইনদা রাব্বিক, তুমি তোমার মালিকের কাছে গিয়ে আমার স্মরণ করাবে। অর্থাৎ আমাকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে, আমার কোনো দোষ নেই, নিরপরাধ। এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম সেই সাক্ষীকে বলতে পারে, কাকে? রাজাকে বলার জন্য।
তাই তো? শুধু এই কথাটা বলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিলেন। কাকে ভুলিয়ে দিলেন? সেই ব্যক্তিকে যে সাকি হতে যাচ্ছিল, তাকে শয়তান তাকে এমন ওয়াসওয়াসা দিল, সে ভুলে গেল, আর তার মালিক যে রাজার কাছে বলতেই ভুলে গেল। এইবার এইখানে ইমাম বাগাবী রাহমাহুল্লাহ বলছেন যে ক্বালা ইবনু আব্বাস ওয়া আলাইহিল আকসারুন, যে এই ব্যাপারে ইবনে আব্বাস এবং অধিকাংশ মুফাসসিরগণ কথা বলেন যে আনসা শাইতানু ইউসুফা যিকরা রাব্বিহি, যে ইউসুফ আলাইহিস সালামকে শয়তান তার রবের স্মরণ করা থেকে ভুলিয়ে দিয়েছিল। তাই জন্য তাকে 7 বছর আবার জেলে থাকতে হয়েছিল। শুধুমাত্র একটি মিস্টেক করেছিল, কি যে তার উচিত ছিল ইউসুফ আলাইহিস সালাম যেহেতু নবী, আর নবীদের কানেকশন শুধু আল্লাহর সাথে ডিরেক্ট থাকে, নবীদের কানেকশন আল্লাহর সাথে ডিরেক্ট থাকে। আর আমাদের কি বিভিন্ন ইবাদত, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা সূরা মায়েদার একটা আয়াত আছে, এটা বলা হয় যে তোমরা ওয়াসিলা চাও, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা মাধ্যম ধরো। তো মাধ্যম ধরো এখানে তাফসীর ইবনে কাসিরে এটা লেখা আছে, বিভিন্ন তাফসীর কারকদের কথা উল্লেখ করে লেখা আছে এখানে ওয়াসিলা মানে হচ্ছে কি নিজের নেক আমল করে আল্লাহ তাআলার কাছে চাওয়া, ভালো ভালো নেক আমল করা, যাতে আল্লাহ তোমার সন্তুষ্ট হয়ে যায়। দান খয়রাত করা, নামাজ পড়া, রোজা রাখা, আরও বিভিন্ন যে কোনো কাজ, হারাম কাজ থেকে দূরে থাকাই একটা ইবাদত। তো এই ধরনের তুমি ইবাদত করে আল্লাহর কাছে ওসিলা চাও, আল্লাহ আমি এই কাজটা শুধুমাত্র তোমার জন্য করি। সেই 3 জন গুহার ঘটনা, 3 জন গুহাতে ফেসে গেছিলো, যে সবাই বললো যে আমার নিজের কাজের ওসিলা দিই, তাই না? তো একজন বললো যে আমি আমার বাপ মায়ের নাফরমানি করিনি, এমনকি আমার মা একদিন দুধ খাবো বলেছিল বাবা, আর সেই ক্ষেত্রে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, পাশে দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আল্লাহ আমার ওই নেক ওসিলাটাকে কবুল করে আমাকে মুক্তি দাও। তখন গুহার একটু সরে গেল। একজন বলল কি যে আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, তার সাথে ব্যভিচার করার সম্পূর্ণ সুযোগ পেয়ে যাই, আর শুধু তোমাকে ভয় করি বলে আমি এখানে ভয়টা দেখো কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ আমি তোমাকে ভয় করি, তোমার ভয়তে আমি আমার চাচাতো বোনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হইনি। গুহার মুখ খুলে গেল। যে ঘটনাগুলো বর্ণনা করা আছে যে কোনো মানুষ নিজের নেক কাজ যতটুকু সামর্থ্য হবে করে আল্লাহর কাছে চাও। আর একটা কি, যদি জীবদ্দশায় কোনো ব্যক্তি থাকে যে সত্যিকারের পীর ওলি মনে হয় যে সত্যি আল্লাহর তাআলা খুব কাছ নিকটবর্তী বান্দা, তার কাছে বলা যায় ভাই আমার জন্য একটু দোয়া করো। এটা তো আমরাও বলে থাকি, ভাই বিপদের মধ্যে আছে, আল্লাহ ঋণ মুক্ত যেন করে দেয়, আল্লাহ যেন আমার ঘরে খুব অসুস্থ, যেন অসুস্থতা দূর করে দেয়। কিন্তু এইটার জন্যও তো একটা শর্ত, সে দেখতে হবে আদৌ সেই ব্যক্তিটা প্রকৃত ইমানদার কিনা, তার ভেতরে সঠিক ইসলামী জ্ঞান আছে কিনা। নবীজি সারাদিন 100 বার ইস্তেগফার করতেন, ঘুরতে ফিরতে দিয়ে ইস্তেগফার পড়তেন। আর ইস্তেগফারের সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার সর্ব উৎকৃষ্ট ইস্তেগফার কি? সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাই আবু লাকা বিযামবি ফাগফির লি যামবি ইন্নাকা আনতা লা ইলাহা ইল্লা আনতা। এই যে দোয়া ইস্তেগফার, দেখা যাচ্ছে যে ব্যক্তি নিজের পীরত্বের দাবি নিয়ে বসে আছে, সে আজ পর্যন্ত দোয়াই তার মুখস্থ নেই, ইস্তেগফারে তার দোয়াই মুখস্থ নেই, সে কি দোয়া, সে কি পীর হবে ভাই? তাই না? কেন তুমি ভাই দাবি করছো যে আমি বহুত বড় আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলি নবীজির পুঙ্খানুপুঙ্খ তো অনুসরণ করতে হবে। নবীজি যদি আমি পুঙ্খানুপুঙ্খ অনুসরণ না করি, তাহলে আমি ওলিটা হবো কী করে ভাই? তাই তো নাকি? হাদিসের মধ্যে যে ভাবে নামাজের তরিকা বর্ণিত হয়েছে, দেখা যায় সেই মোতাবেক সে তরিকা নামাজই পড়ে না, তাহলে সে আল্লাহর ওলি হবে কী করে? আল্লাহর ওলি হবে? আরেকটা ছোটো উদাহরণ দিই, আমরা তো হাদিস পড়াই ছাত্রদেরকে, এই কদিন ধরে একটা হাদিস পড়াচ্ছি। আমরা সকলেই কি জানি যে মসজিদে প্রবেশ করার দোয়া কি? এইটাকে সাধারণত আমরা মানুষরা জানি, তাই তো নাকি? কিন্তু দেখো এই আরও 3টি হাদিস আছে। এটা হচ্ছে কি, মসজিদে প্রবেশ করার সময়তে আউযুবিল্লাহ পাঠ করতে হয়। জীবনে শুনেছ না? এটা হাদিসে মিশকাত হাদিসে আছে যে আউযুবিল্লাহিল আযীম ওয়াবিওয়াজহিল কারীম সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা পাঠ করতে হবে। প্রথমে আউযুবিল্লাহ পাঠ করা, আর এই দোয়াটা যে পাঠ করবে শয়তান তখন বলে যা আজকে আমার হাত থেকে সারা দিনের জন্য বেঁচে গেল। এটা হাদিসে আছে। আল্লাহর ওলি হতে যায় তাকে দোয়া মুখস্থ করতে হবে তো ভাই, হ্যাঁ কি না?
এই দোয়া পাঠ করতে হবে তো। তারপর আছে কি, আরেকটা দোয়া আছে যে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে প্রথমে বিসমিল্লাহ বলবে আর নবীর নামে দরুদ পাঠাবে, নবীর নামে দরুদ পাঠাবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজান হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এইটা প্রমাণ নেই ভাই, তুমি যেটা প্রমাণ নয় সেটা করো না। এসো না, হাদিস দেখাচ্ছি, এই তো মিসকাত খুলে দেখিয়ে দিচ্ছি। ভুল হয় ক্ষমা চেয়ে নেবো, যত টাকা ফাইন হয় দিয়ে দেবো, নিজের গর্দান কেটে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু নবীজি কী শিখিয়েছেন, তুমি মসজিদে যাওয়ার আগে আউযুবিল্লাহ পাঠ করবে, যেটা শেখালাম। শয়তান তখন আফসোস করবে। দ্বিতীয় হচ্ছে কি বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা ওয়া রাহমাতিকা। আমরাও তো বাচ্চাদের জন্য এই তো বই আমরা রেডি করেছি, মক্তবের বই, বাচ্চাদের জন্য শুধু আল্লাহুম্মা আফতাহ আলী, এটাই সাধারণ পাবলিক অত দোয়া মুখস্থ করতে পারে, ওটা দিয়ে দিই। কিন্তু ভাই যে আল্লাহর ওলি হওয়ার দাবি করবে তাকে তাহলে এগুলো মুখস্থ করতে হবে না? আমরা তো কবে মুখস্থ করে বসে আছি, তবু আমরা বলি না আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহ তোমার একদম আজিজ বান্দা, তোমার খাকসার বান্দা, জীবনে কিচ্ছু করতে পারিনি, গুনাহে সারা জীবন কাটিয়ে দিচ্ছে, আল্লাহ বাস আমাদেরকে মাফ করে দেয়। এই কোরআনটা ওসিলায়, এই কোরআন যেটা পাঠ করছি, এই এত যুবক ভাইরা আমাদের যে বসে আছে, বাস আল্লাহ কাছে এই দোয়া, আল্লাহ আমার এর ওসিলা আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেও ভাই, আল্লাহ এটাই আমাদের যথেষ্ট। তাই তো নাকি? আল্লাহ যেন আমাদের সকলকে এই পঠন পাঠন যেন আল্লাহ কবুল করে নেয়, বলি আমিন আমরা। তো যেটা বলতে বলতে কথাটা এতদূর বেরিয়ে গেল যে কোনো ব্যক্তি জীবিত যদি আল্লাহর ওলি হয় তো নিঃসন্দেহে তার কাছে কিন্তু চাওয়া যাবে। এটা আমরা একদম দৃঢ়তার সঙ্গে এবং দলিলের দ্বারা প্রমাণিত, কোনো অসুবিধা নেই। জীবিত যদি কোনো মনে হয়, কিন্তু ওলির ওয়ালায়াত জানার জন্য টেস্ট করে নেবে এইভাবে যে ভাই আপনি একবার সাইয়্যিদুল ইস্তেগফারটা শোনান তো। আচ্ছা না, মসজিদে প্রবেশ করব কি করে পড়বো শোনান তো। আচ্ছা আরও মজার জিনিস, যখন আজান হয়, আজান হওয়ার পরে কী দোয়া পাঠ করতে হয়? আজান হয়ে যায়, আজানের পরে সুন্নত কি? আজান হয়ে গেলে সুন্নত কি? হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আজান, মুয়াজ্জিন যখন আজান দেবে, মুসলিম শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস আছে, প্রথম কাজ হচ্ছে মুয়াজ্জিন যখন আজান দেবে তখন মুয়াজ্জিন যে শব্দগুলো বলে সেই শব্দগুলোই একজন মানুষকে বলতে হবে, প্রথম কাজ সুন্নাত। আমি তো নামাজের হাত কোথায় বাঁধবে, হাত কীভাবে তুলতে হবে, এইসব ইখতিলাফি বিষয়গুলো বাদই দিলাম ভাই, যেগুলো মানে মোটা বিষয়, সেইগুলোই কি একটা মানুষকে সুন্নাতকে ট্রাই করার জন্য এটা মোটা বিষয়গুলো ট্রাই করে নিও, তারপরে তার ওলি সাবিত হবে, সে ওলি কিনা আর জলি কিনা বোঝা যাবে। প্রথম কাজ হচ্ছে কি, মুয়াজ্জিন যে আজান দেবে তার প্রথম একটা মানুষের কাজ কি, মুয়াজ্জিন যে শব্দগুলো বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে তো, একটা মুক্তাদি তাই বলবে, একটা মানুষ শুনবে দূর থেকে, সে প্রথমে ওইটা পড়বে। তারপর আজান যখন শেষ পুরো যা বলছে হুবাহু, খালি হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ, এটার বেলাতে কী বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, এটা বলতে থাকলো। আর আজান দিয়ে শেষ হচ্ছে, তারপরের কাজ কি, তারপরে প্রথম কাজ কি হচ্ছে, দরুদ শরীফ পাঠ করা। গুড, মাশাআল্লাহ। প্রথম কাজ হচ্ছে দরুদ শরীফ পাঠ করা, পুরো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে 2 নম্বর কাজ হলো একটা আজানের সাথে। 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হচ্ছে কি, আল্লাহ নবীর জন্য দোয়া চাওয়া, ওসিলার দোয়া চাওয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতুল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই দোয়াটা পড়া, তাই তো? ব্যাস এইটুকু আমরা জানি। তারপরে আবার দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা আছে। এই 3 রকম যখন একটা মানুষ সত্যিকারের যদি সে সুন্নি হয়, তার সুন্নতে পড়বে, আমল করবে। ভেজাল সুন্নিরা ভেজালি কাজ করবে, আর ওই ভজালি দেখাবে যে তুমি যদি না মানো তো পেটে ভজালি পুড়ে দেবো। ওই কাজ না, কাজ আসল কি ভাই, সুন্নি হলে এসো ভাই, তুমি আমি আমার আমলটা এখানে মেলাই। এটা হচ্ছে দাঁড়িপাল্লা, আল্লাহর কোরআন, এটা হচ্ছে হাদিসের গ্রন্থ, একটা ছোট গ্রন্থ, হাদিসের আরও গ্রন্থ আছে। আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, তাই তো? আল্লাহর কোরআন ও নবীর সুন্নাত যদি না থাকে, সুন্নি নাম রাখলে কি সুন্নি হবে সে? না, ও খালি ভুয়োগিরি করে যতদিন চলুক, আল্লাহ হেদায়েত দিক তাদেরকেও, আর সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি করে সুন্নাত সম্পর্কে জ্ঞান রাখার এবং আমল করার তৌফিক দান করুন। তাই তো নাকি ভাই? আরও আগে যাই, তেমন শেষ হচ্ছে না। এইবার যেটা বলছিলাম
ইউসুফ আলাইসাল্লাম ঘটনাটা বলছিলাম, তাই না? ইউসুফ আলাইসাল্লাম শুধুমাত্র নবীদের সম্পর্ক ডাইরেক্ট কার সাথে থাকে? আল্লাহ তাআলার সাথে থাকে। নবীদের একটা একটা মিস্টেক কিন্তু আবার বড় হিসাব দিতে হয়। যে যত আল্লাহর নিকটবর্তী হবে তার তত পরীক্ষা হয়। হাদিসে আছে প্রথম পরীক্ষা হয় সবচেয়ে বেশি পরীক্ষা হয় আম্বিয়াদের, তারপরে পরীক্ষা হয় কাদের? যারা আম্বিয়াদের সহচর থাকে তাদের, আম্বিয়াদের কাছে সাহাবী বা যে যত মুত্তাকি হবে, যে যত পরেজগার হবে, তার তত বাধা। একদম একটার পর একটা লেভেল পার করে করে সে আল্লাহর ওলি হবে। তবে দেখা যায় প্রথম লেভেলেই ফেল, আর সে যদি বলে ওলি হবে, হার গলি মে ওলি, কথায় আছে যে হার গলি মে ওলি, প্রত্যেক গলিতে একটা করে ওলি পাওয়া যাবে। তো ওলির টেস্টগুলো আগে দেখ ভাই, দেখে নিয়ে তারপর আগে বড়, কোনো অসুবিধা নেই। এখানে ইউসুফ আলাইহিসসালাম যেহেতু নবী ছিলেন, এই নবী তিনি কি করলেন? আল্লাহ তাআলার কাছে তিনি যদি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ তুমি আমাকে এই জেলখানা থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাকে জেলখানা থেকে মুক্তি দাও, তাহলে আল্লাহ তাআলা একটা কোনো না কোনো বাহানা করেই দিতেন। কেন ও ছিল ওই যে ব্যক্তি যে বাদশার সাকি হয়েছিল, তাকেই আল্লাহ স্মরণ করিয়ে দিত যে হ্যাঁ সেই ব্যক্তিরা আমার খবে বর্ণন করেছিল বলে আমার স্বপ্ন বর্ণনা করেছিল ঠিকই, আজকে আমি রাজা সাকি হয়ে চাললে ওকে স্মরণ করে দিত, ওই তাকে বলতো। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কি হয়? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে না বলে সেই ব্যক্তিকে বলে যে তুমি তোমার রাজার কাছে এই কথা বলবে, তাহলে আল্লাহ তাআলা তার শাস্তি কি দিলেন? এটা আমি বলছি না ভাই, আবার শুনো না, এটা হচ্ছে ইমাম বাগাবী, তাফসিরে বাগাবী, বিখ্যাত তাফসির, সেই তাফসির লেখক এই কথাটা বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম এই ভুলের জন্য কি, আরো শব্দটা আরো পড়ি, আনসার শাইতান ইউসুফা যিকরা রাব্বিহি, ইউসুফ আলাইহিস সালামকে শয়তান আল্লাহর তার রবকে স্মরণ করা থেকে ভুলিয়ে দিলেন। হিনা ইবতাগাল ফারজা, যখন সে মুক্তি পেতে চাইলো, বিপদ থেকে মুক্তি পেতে চাইলো, মিন গায়রিহি, অন্যের কাছে, আর ওয়াস্তাআনা বিমাখলুকিন, ওয়াস্তাআনা বিমাখলুকিন, তিনি একজন মাখলুকের কাছে, সৃষ্টি জীবের কাছে তিনি কি করলেন? সাহায্য চাইলেন। এইটাই আল্লাহ তাআলা ভালো লাগেনি, তাই জন্য আল্লাহ তাআলা কি করলেন? তাকে অতিলিকা গাফলাতুন আরাজাত লিইউসুফা মিনাশ শাইতান, এইটাই সেই গাফলাত যেটা ইউসুফ আলাইহিস সালামের কাছে পেশ এসেছিল শয়তান থেকে। ঠিক আছে? তাহলে দেখো ভাই, এই আয়াত এটা কার লেখা? এখানে কি বলা হয়েছে? ওই বিষয়টা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? রব্বুল আলামিনের কাছে। আর ইউসুফ আলাইহিস সালাম ইস্তাআনা বিমাখলুকিন, তিনি একজন মাখলুকের কাছে শুধুমাত্র সাহায্য চাইলেন, যেহেতু তার কানেক্ট তো শুধু ডাইরেক্ট রবের সাথে ছিল, নবীদের কানেকশন রবের সাথে ডাইরেক্ট। আর তিনি একটা ভুল করলেন, আল্লাহ তাআলা তাকে কি করলেন? ফামা কাসা ফিস সিজনি বিযআ সিনিন, তারপরে তিনি থেকে গেলেন জেলখানে, আল্লাহ তাআলা তাকে 7 বছর আরও রেখে দিলেন। চিন্তা করার বিষয়। সুতরাং ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে সামনে রেখে, আর তাফসীর ইবনে কাসীরের যে ঘটনাটা বর্ণনা হয়েছে ওটা কিন্তু সালাফদের থেকে কোনো একটা প্রমাণ নেই। আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা, আরও কত দ্বন্দ্ব হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, আর আবু বকর দ্বন্দ্ব হলো কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে, তাই না? কত বড় 60,000-এর বেশি সাহাবা কেরাম মারা গেলেন। যদি এইভাবে যদি আল্লাহ রসুলের কাছে, কবরের কাছে গিয়ে সব জিনিস সলভ করে নেওয়া যেত, সব ব্যাপার সলভ করে নেওয়া যেত, তাহলে তো তারা তো তার কাছেই ছিলেন, সেখানে গিয়ে তো সলভ করে নিতে পারতেন। হুজুর আমি একটু মোরাকাবা করছি, আপনার কাছে একটু চেয়ে নিচ্ছি, আপনি আমাদের এটা সলভ করে দিন, হতো নাকি? আচ্ছা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এটা কত মর্মান্তিক দুর্ঘটনা, এটা কি আমাদের মনে দুঃখ লাগে না? আমরা একটা মুসলমান, দুঃখ লাগবে না? এত দুঃখ লাগবেই তো, মানে মানে এত দুঃখ লাগে শুধু এটাই বল, আল্লাহ যার যেটা হক তাকে তুমি সেটা দিয়ে দিও। সে যে এই অন্যায়টার সাথে তুমি গায়েবের খবর জানো, আমরা সেই 400 হিজরির ঘটনা, সেই যে ঘটনা 150 হিজরির ঘটনা আমরা জানি না কিছু, কি হয়েছে না হয়েছে আল্লাহ তুমি আমাদের থেকে বেহতর জানো। যে তার নবীর নাতিকে যে হত্যা করেছে, যারা হত্যা করেছে, যেভাবে সে জড়িত, যে কারণে সে কেউ যদি সাহায্য করে থাকে, আল্লাহ তুমি তার যা হক তাকে তুমি সেটা দিয়ে তাকে তুমি সেটা করে দাও। কেন সেই যুগের ঘটনা আমি জানি না, কেন নবীজির একটা তার পোতাকে, নাতিকে কেউ হত্যা করে, নাতিকে যদি হত্যা করে তার দুঃখিত হবে না? আমরা তো মুসলমান নাকি? তো এই নাতি যে হত্যা হয়ে যাবে, নবীজি তখনও বলেছিলেন যে আমার একটা নাতিকে হত্যা করা হবে, তাই তো? নবীজি বলেছিলেন না হোসেনকে হত্যা করা হবে, বিখ্যাত হাদিস আছে। তো এই যে একটা দ্বন্দ্ব হলো, তারা
এই দ্বন্দ্ব, এত বড় হত্যাকাণ্ড ঘটে গেল, তো তারা তো চাইলে নবীজির কবরের কাছে গিয়ে এই সমস্যার সমাধান করে নিতে পারতেন, যে তাই তো কে হত্যা করবে, কেন হত্যা করবে, কেন নবীজিকে নাতিকে কেন হুকুমত দেওয়া হবে, আচ্ছা নবীজির নাতিকে যে শাসন ক্ষমতা তুলে দেওয়ায় লাভ হবে কি ক্ষতি হবে, চলো আল্লাহ রসুলের কবরে গিয়ে আমরা ওটা জিজ্ঞাসা করে নিই, তাহলে প্রবলেম সলভ। তাহলে এত ঝামেলাই হতো না, তাহলে এই আলী রাজি আল্লাহ তাআলা আনহু, মুআবিয়া রাজি আল্লাহ তাআলা আনহু এত ঝঞ্ঝাটই হতো না যদি এইভাবে সলভ করে নেওয়া যেত। সুতরাং কবরে কাছে গিয়ে এইভাবে জিনিস চাওয়া, প্রার্থনা করা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটার সম্পূর্ণ পরিপন্থী। আমাদের ঈমানকে বাঁচাতে হবে এই ধরনের আমল থেকে, এই ধরনের আমল থেকে আমাদের সকলকে বাঁচাতে হবে। রব্বুল আলামিনের কাছে আমরা বিশেষ করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর অর্থ আমরা যেন বেশি বেশি করে বুঝি এবং এই মোতাবেক আমল করার তৌফিক দান করো আল্লাহ তাআলা। আর এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আর 3টা আয়াত বেঁচে আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাও একটা বিরাট বড় মূল্যবান আয়াত। আর কতটা আছে এটা? আচ্ছা আজকে না এই পর্যন্ত রাখছি, যেহেতু আবার হালকা করে জিনিসটা রিমাইন্ড করে দিচ্ছি কি বললাম, কোরআন জিস্ট কি আসলো কথাটা। সূরা ফাতিহা একটা মূল্যবান সূরা, যে সূরাটা প্রত্যেক নামাজে আমাদেরকে পাঠ করতে হবে, এমনকি ইমামের পিছনে হলেও যদি আমি সময় পাই পাঠ করে নেব। যদি না পাঠ করে কেউ, তার নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ সেই ফজিলতপূর্ণ নামাজ হবে না, ঠিক আছে। আর এই সূরা থেকে আল্লাহ তাআলা 7টি আয়াতকে তার নিজের মাঝে এবং বান্দাদের মাঝে ভাগ করে দিয়েছেন, তাই তো। প্রথম 3টে আয়াত আল্লাহ তাআলা তার জন্য খাস করে নিয়েছেন। মাঝখানে যে আয়াতটা আজকের তাফসীর হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এইটা আল্লাহ তাআলা বান্দা এবং আল্লাহ নিজের মাঝে ভাগ করে নিয়েছেন। কেন? বান্দাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা কত গফুরুর রহিম, তিনি আবার শিখিয়ে দিচ্ছেন যে তুমি এইভাবে আমার কাছে চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আবার আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন তারপরে যে বান্দা তুমি অসহায় বান্দা, তোমার ভালো করে চাওয়ারও ক্ষমতা নেই, তোমার বলি ফুটিয়েছে তো আমি, তোমাকে বলার শক্তি দিয়েছে তো আমি, সুতরাং তুমি চাও আমার কাছে কিভাবে চাইবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সোজা পথে নিয়ে চলো, সোজা পথে চালিয়ে দাও, সোজা পথ দেখাও না। ইহদিনার মানে অর্থ হচ্ছে সোজা পথ দেখাও না, সোজা পথে নিয়ে চলো। এর ব্যাখ্যাটা ইনশাআল্লাহ পরে করব। আর একটা ঘটনা এর সাথে রিলেটেড আছে যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এটা ইমাম তাবারানি হাদিসটি বর্ণনা করেছেন, তাফসীর ফাতহুল কাদিরের মধ্যে ঘটনা উল্লেখ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দানেতে গেলেন আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন দোয়া চাইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আর তারপরেই সেই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিল, তাই দেখতে পেল নবীজি যে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলো, তখনই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কাফেররা ঢেড় হয়ে পড়ে যাচ্ছে। মানে যেই দোয়া চাওয়ার মাত্রই কি কাফেররা ঢেড় হয়ে পড়ে যাচ্ছে, পাশ থেকে ফেরেশতারা সব তাদের গর্দান মেরে দিচ্ছে, তলোয়ার দিয়ে ফেরেশতারা তাদের গর্দান, কাফিরদের গর্দান মেরে দিচ্ছে। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর বিরাট ফজিলত। যে কোনো মানুষ যে আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে বেশি ভালো কি আল্লাহর কাছে দোয়া করার আগে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগে একদম সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, যেহেতু একদম চলেই আসছে শুরুতে, প্রথম আল্লাহর হামদ বর্ণনা করা, পুরো আল্লাহর হামদ এর মধ্যে সব এসে যাচ্ছে। এইটা একটা বিরাট বড় দোয়া, এর মধ্যে সব কিছু এমন মৌলিক বিষয় চলে যাচ্ছে যে আমি একদম আল্লাহর নগণ্য বান্দা, আমি আল্লাহর কাছে কিভাবে চাইবো সেটাও আমি জানি না, তাই তো নাকি? কিন্তু আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিচ্ছেন এর মধ্যে দোয়া, তুমি এইভাবে আমার কাছে চাও, তাহলে আমি তোমার দোয়াটাকে শুনবো, আমি তোমার কাছে দোয়াটা শুনবো। একবার এক ব্যক্তি, তিরমিজি শরীফের ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, এক ব্যক্তি দোয়া চাচ্ছিল, তো দোয়া চাচ্ছিল সে আল্লাহর কাছে এরকম দোয়া চাইছিল, তো আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটা ঠিক মতো হলো না। আর এক ব্যক্তিকে দেখলেন সে দোয়া চাইছে, আর সে প্রথম আল্লাহর হামদ বর্ণনা করলো, তারপরে দরুদ পাঠ করলো, তারপরে আল্লাহর কাছে চাইলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর চাওয়াটা সবচেয়ে উত্তম হয়েছে, সবচেয়ে ভালোভাবে চেয়েছে। আরও অন্যান্য হাদিস আছে আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর আসমায়ে সিফত দিয়ে চাওয়া,
আল্লাহর আসমায়ে সিফাত দিয়ে চাওয়া। আর প্রথম যে আজকে এই পর্যন্ত যে 4টে আয়াত হলো, এই 4টে আয়াতের মধ্যে তাওহীদের যে 3টে ভাগ, এই 3টে ভাগই এর মধ্যে এসে গেছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যখন আমি বলছি যে আল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক, সারা জাহানকে তিনি লালন পালন করেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে লালন পালন কর্তা, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। লালন পালন কর্তাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে আমাকে রিজিক দিতে পারে কে? আল্লাহ, তাই তো নাকি? কিন্তু আমি কি কোনোদিন এই কথা বলি যে আমি অমুক বড় ওস্তাকারের কাছে কাজ করে খাই, তার কাছে ম্যাটজি করি, তার কাছে আমি বাক্স বাঁধি, সে আমাকে রুজি দেয়? এ কথা কি আমরা বলি? না, রুজি দেনেওয়ালা মালিক আল্লাহ, তিনি ব্যবস্থা করে দেবেন। আমি এই ওস্তাকার যদি না পাই, অন্য ওস্তাকার কাছে আমার রুজি রাখা আছে, আমি সেখানে চলে যাব। তো আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে লালন পালন করছেন, তার যার যেটা প্রয়োজন তাকে সেইটা দিচ্ছেন। এর নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়ত, প্রথম হলো। তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এলো। এখানে আল্লাহ তাআলা কি দুটো নাম শিখিয়ে দিলেন, যে এটা হচ্ছে তাওহীদে আসমা ও সিফাত, যে আল্লাহ রাব্বুল আলামিনের উৎকৃষ্ট নাম আছে। একটা নাম হচ্ছে আল্লাহ, তার অরিজিনাল নাম, বাকি যতগুলো নাম হচ্ছে কি নাম, সব তার সিফত, গুণাবলী নাম। রহমান রাহিম এর ব্যাখ্যাগুলো আগের দিন চলে গেছে, দুটো ভিডিও আগের আছে, রহমান রাহিমের ব্যাখ্যা দেওয়া আছে। তো এখানে আল্লাহ তাআলা আবার আমাদেরকে তাওহীদে আসমা ও সিফাত শিখিয়ে দিলেন, যে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চাইতে হবে। আর তারপরে আবার তাওহীদে উলুহিয়ত এই আয়াতের মধ্যে, যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ তোমার কাছে, তোমারই ইবাদত আমরা করি আর তোমার কাছেই আমরা চাই। তার মানে ইবাদতের মালিক একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সাহায্য প্রার্থনা চাওয়ার মালিক একমাত্র কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা এখানে কি শিক্ষা দেওয়া হলো? তাওহীদে উলুহিয়তের শিক্ষা দেওয়া হলো। তো গোটা সূরাতের মধ্যে এই 4টে আয়াতের মধ্যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে তাওহীদে রুবুবিয়তের, তাওহীদে আসমা ও সিফাতের, তাওহীদে উলুহিয়তের শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে ইহদিনা থেকে নবীজির মানহাজ, নবীজির তরিকার উপরে চলার শিক্ষা দেওয়া হচ্ছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে এটা কোন পথে চলতে হবে, সেই পথটা কার হবে, কেমন হবে, নবীদের পথে চলা, এবং আগের যারা অভিশপ্ত যেসব কম জাতিরা ছিল তাদের পথে না চলতে হবে, সেটা আগে পরের দিনে নেক্সট ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা হবে। আজকে যে আয়াতটি ব্যাখ্যা হলো, রাব্বুল আলামিনের কাছে বিশেষ করে আমরা দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামী জ্ঞান অর্জন করার, আকীদা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও আমরা দোয়া করি, আল্লাহ যেন তার জন্য ইবাদতকে খাস করার আমাদেরকে তৌফিক দান করেন। এবং কোনো কিছু প্রয়োজন চাইতে হলে আল্লাহর কাছেই যেন আমরা চাই, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে ইমানি মজবুত আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।